আমাদের বিচার ব্যবস্থায় যখন একজন বিচারক ন্যায় অন্যায়ের বিচার করেন তখন তাকে সব দিক বিবেচনা করে দেখতে হয়। একজন মানুষ কিভাবে তার জীবনযাপন করছে তার উপরে নির্ভর করে যে সে অপরাধপ্রবণ হচ্ছে কিনা। কেউ যদি সৎভাবে সারা জীবনযাপন করে তার পক্ষে অপরাধ করা সম্ভব হয় না। তবে কোনো ক্ষেত্রে সারা জীবন সৎ থেকেও কোনো মানুষ তার ক্ষণিক দুর্বলতায় কোনো অপরাধ করে ফেলে, তখন কি বিচারে তাকে সমানভাবে দোষী সাব্যস্ত করা হয় বা করা উচিত? আপনার কি মনে হয়? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আর আরেকবার আজকে আপনি আমাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছেন, এই জন্য আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমাদের আগের পর্বে আমরা কোরহ সন্তানদের রচিত 47 থেকে 49 সংখ্যার গীতগুলি নিয়ে আলোচনা করেছি। এই গীতগুলিতে খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং পৃথিবীতে তার সহস্রকালব্যাপী রাজত্বের বিষয় প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে ধনী দরিদ্র, ধার্মিক অধার্মিক, সৎ অসৎ মানুষের জীবনের পার্থক্য কী হবে তা বর্ণনা করা হয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গীতসংহিতা 50। জেরুজালেম মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ও প্রধান গায়ক আসফ এই গীতটি রচনা করেন। এটি গীতসংহিতা গ্রন্থে লিপিবদ্ধ করা তার প্রথম গীত। বিচারের বিষয় এটি অত্যন্ত চমৎকার একটি গীত। ঈশ্বরের লোকদের এবং দুষ্টের বিচার করতে ঈশ্বরের আগমন এখানে প্রকাশিত হয়েছে। এই গীতের আরম্ভে পরাক্রমী ঈশ্বরের আগমন বার্তা ঘোষণা করা হচ্ছে। ঈশ্বর যখন বিচার করতে প্রস্তুত হন তখন তিনি চান যে তার সকল কাজে তার যে ধার্মিকতা প্রকাশ হবে তার যেন অনেক সাক্ষী থাকে। প্রভু যিশুর দ্বারাই তার এই বিচার নিষ্পত্তি হবে এবং তার সাক্ষীরা হচ্ছেন সেই সাধু ব্যক্তি যারা ঈশ্বরের সাথে নিয়মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। তিনি যে তাদের ঈশ্বর, যিনি বিচার করতে আসবেন, সেটা তিনি পুনরায় ঘোষণা করেছেন। এই গীতে ঈশ্বরের বিষয়ে এই কথা বলা হয়েছে যে মানুষ তাকে হোমবলিতে কোনো পশুই দান করে সন্তুষ্ট করতে পারবে না, কারণ সব পশুই তো তার সৃষ্টি। সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন তার সৃষ্ট কোনো বস্তু মেটাতে সক্ষম নয়। তিনি চান যে মানুষ তাকে বলিদান নয় কিন্তু স্তব, স্তুতি ও আরাধনা করবে, আর তাহলে ঈশ্বর মানুষকে তার সংকট থেকে উদ্ধার করবেন, পরিত্রাণ দেবেন। এই গীত শেষ হয়েছে এই কথা বলে যে যারা ঈশ্বরের প্রশংসা করে, তার স্তব স্তুতি করে, একমাত্র তারাই পরিত্রাণ লাভ করবে। আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হলো 51 গীত।
বহু গীতসংগীতার শিরোনাম প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য দ্বারা উদ্বুদ্ধ। 51 গীতের শিরোনাম থেকে আমরা বুঝতে পারি এর বিষয়বস্তু কী। রাজা দাউদের জীবনের একটি পাপময় অধ্যায় সম্বন্ধে যখন নাতন ভাওবাদী তাকে অবগত করেছিলেন, তখন তার কৃত পাপের জন্য তিনি সর্বান্তঃকরণে অনুশোচনা করে ঈশ্বরের উদ্দেশ্যে এই গীতটি রচনা করেছিলেন। 51 গীত সুস্পষ্টভাবে 3টি ভাগে ভাগ করা যায়। আমরা বিস্তারিতভাবে সেই বিষয়ে আলোচনা করব। এর প্রথম 3 পদে আমরা রাজা দাউদকে তার পাপের স্বীকারোক্তি করতে শুনি। তিনি বিভিন্নভাবে তার পাপকে ব্যাখ্যা করেছেন। তিনি তার পাপকে অধর্ম ও অপরাধ আখ্যা দিয়েছেন। আমরা এখন বিস্তারিতভাবে 50 গীত এবং 51 গীতের ভূমিকা নিয়ে আলোচনা করব। আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলবেন। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আজকের আপনাদের কাছে 50 এবং 51 গীত নিয়ে আলোচনা করব। 50 গীত আসফের প্রথম গীত। পুরাতন নিয়মে মন্দিরে যে সমস্ত গায়ক গায়িকা ছিলেন তাদের মধ্যে 3 জন প্রধান। একজন হলেন হেমন, দ্বিতীয় আসফ এবং তৃতীয় হল এথন। হেমন পিতার নাম জোয়েল, লেবি বংশের। আসফ লেবি বংশের। ইনি কেবল গায়ক নন, গানের শিক্ষকও ছিলেন। আসফের রচিত গীতগুলোর মধ্যে হতে 12টা গীত গীতসংগীতায় যুক্ত হয়েছে। আসফের পিতার নাম বেরিখেয়। আসফ হেমনের ভাই এবং গানের সময় তার দক্ষিণে দাঁড়াতেন। এথন এর পিতার নাম হল কিশি, লেবি বংশীয়। গীতসংগীতা সংগ্রহের মধ্যে এথানের একটি মাত্র গীত আছে। 50 গীত বিচার বিষয়ক গান। এই গানে আমরা দেখব এবং দেখানো হয়েছে এখানে ঈশ্বর তার প্রজাদের বিচার করতে আসছেন, সেই সঙ্গে দুষ্টদেরও বিচার নিষ্পত্তি করবেন। আসুন আমরা প্রথম 3টি পদ পাঠ করি 50 গীতে। ঈশ্বর সদাপ্রভু, ঈশ্বর কথা কইয়াছেন, সূর্যের উদয় স্থান অবধি অস্তস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন। সিয়ন হইতে পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন। আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না। তাহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাহার চারিদিকে অত্যন্ত ঝড় বইবে। গীতের শুরুতেই আমরা ঘোষণা শুনতে পাচ্ছি, পরাক্রমী ঈশ্বর আসছেন। কেমন সুন্দর গৌরবময় প্রত্যাশা, আমাদের ঈশ্বর আসছেন। প্রত্যেক বিশ্বাসীর মনে ওই একই আশা জেগে আছে। প্রত্যেক বিশ্বাসী তাঁরই আগমনের প্রতীক্ষায়, প্রভুর দ্বিতীয় আগমন। গীত 96 গীতিকার বলেছেন, আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক, সমস্ত বনরাজি গান করুক। কেন? কারণ তিনি আসছেন। পুরাতন নিয়মে মসিহের আগমনের বিষয়টা 2টো দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই। ভাওবাদীদের দর্শন ও ভাওবাণীর মধ্যে মসিহের বা খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমন মিশে আছে। তথাপি বিশ্লেষণ করলে প্রথমত তাঁর দুঃখভোগের ছবি প্রথম দেখি, যেমন যিশায়া ভাববাদী পুস্তকের 53 অধ্যায়, এবং পৃথিবীতে তাঁর ক্ষমতা ও গৌরবময় জীবনের কথা, যেমন যিশায়া ভাববাদী পুস্তকের 11 অধ্যায় শান্তিরাজ ও তাঁর রাজত্বের বিষয়। জিরমীয় তার 23 অধ্যায় মসীহ আপন প্রজাদের সংগ্রহ করবেন। জিস্কেল ভাববাদী তার 37 অধ্যায় ইসরায়েলের ভাবী মনোপরিবর্তন ও পুনঃস্থাপন। এই সমস্ত বিষয় উল্লেখিত রয়েছে। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তার 1 অধ্যায় 10 থেকে 11 পদে মঙ্গলের দিন বলা হয়েছে, যখন মসিহের দ্বিতীয় আগমন হবে। মসিহের প্রথম ও দ্বিতীয় আগমনের বিষয়টা মানুষকে হতবুদ্ধি করে দিয়েছে। প্রথম আগমন বিষয় তাঁর জন্ম কুমারীর গর্ভে, যেমন যিশাইয় ভাওবাদী দর্শনে পেয়েছিলেন। এরপর যোহন বাপ্তাইজক ঘোষণা করলেন স্বর্গরাজ্য সন্নিকট, এবং প্রভু যীশু স্বয়ং ওই একই কথা দিয়ে তাঁর প্রচারাভিযান শুরু করলেন। মথিলিখিত সুসমাচারের 4 অধ্যায় 17 পদে দেখি যে ইসরায়েল জাতি অবশ্যই মসিহের অপেক্ষা করছিলেন। তিনি রাজ্য স্থাপন করবেন, তিনি দাউদের সিংহাসন পুনঃপ্রতিষ্ঠা করবেন। প্রভু যীশু কেবল বললেন স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বরের মন্ত্রণা ও পরিকল্পনা অনুযায়ী প্রথম সুযোগ ইসরায়েলের রাজ্য গ্রহণের জন্য প্রস্তুত হও। দ্বিতীয়ত, সমগ্র মানব জাতির জন্য তোমরা প্রস্তুত হও ঈশ্বরের রাজত্বের জন্য। কিন্তু ইসরায়েল জানল প্রথম থেকে রাজাকে এবং প্রত্যাখ্যানও করল, বধ করল। রাজা নিজেই ঘোষণা করছিলেন যে তাঁকে ক্রুশে প্রাণ দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, পিতার কাছে গৌরবের সাথে ফিরে যেতে হবে।
কিন্তু এখানেই শেষ নয়, তিনি আবার আসবেন। বাইবেলের নতুন নিয়মে প্রেরিত তার 1 পদে লেখা আছে, আর তাহারা শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নিত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করে দেখিলে, সেইরূপে উনি আগমন করিবে। এই প্রতিজ্ঞা উক্তি প্রেরিত পত্রাবলী ও প্রকাশিত বাক্যের বিষয়বস্তু। প্রথমত আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়টা কোনো একটা প্রক্রিয়া নয়, কিন্তু ঘটনা, সম্পূর্ণ ব্যক্তিগত বাস্তব। এ নয় যে ভাওবাদী লিখেছেন বা পত্রলেখকেরা আবেগে উন্মাদনায় প্রলাপ বকেছেন। না, বিষয়টা স্বর্গীয়, পবিত্র ও সত্য, ঠিক যেমন তার প্রথম আগমন প্রমাণ করে দিয়েছে যে ভাববাণী সত্য। দ্বিতীয়ত, প্রভুর দ্বিতীয় আগমন 3টে বিষয়ের সঙ্গে যুক্ত। 1 হল মণ্ডলী, 2 হল ইসরায়েল, 3 হল মনুষ্য জাতিবৃন্দ। তাঁর আগমনে মণ্ডলী উত্থাপিত এবং বিশ্বাসী মৃতগণ সহ উত্থাপিত হবে। ইসরায়েলের অবশিষ্টাংশের একত্রীকরণ ও রাজ্য স্থাপন হবে। আর বর্তমান রাজনৈতিক ব্যবস্থার লোপ, বিচার ও সমস্ত কিছু স্বর্গীয় রাজ্যের আশ্রয় গ্রহণ। আসুন আমরা 50 অধ্যায় 4 পদ দেখি। 50 গীতের 4 পদে লেখা আছে, তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন স্বীয় প্রজাদের বিচারের জন্য। ঈশ্বর বিচার শুরু করার পূর্বে প্রচুর সাক্ষী চান। তিনি স্বর্গ হতে সাক্ষীদের ডাকছেন, তিনি পৃথিবী থেকেও সাক্ষীদের ডাকছেন। তিনি চান তার বিচার হবে নিখুঁত, ধর্মময়। প্রকৃত সাক্ষীর মধ্য দিয়ে দোষ প্রমাণ করবেন। প্রভু যীশুর বিচারের সময় আপনারা জানেন, কোনো সাক্ষী না থাকায় যাজকেরা কয়েকজন মিথ্যা সাক্ষীকে দাঁড় করিয়ে দিলেন। কিন্তু তাদের সাক্ষ্যের মধ্যে মিল ছিল না, ভিন্ন হয়েছিল। 5 পদে দেখি, আমার সাধুদিগকে আমার কাছে একত্র করো, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে। এই সাধু কারা? ইসরায়েল সন্তানেরা, জিহুদিরা, যাদের সাথে এবং যারা ঈশ্বরের সাথে নিয়মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সেই সিনয় পর্বতে। যাত্রা পুস্তক তার 24 অধ্যায় 7 থেকে 8 পদে দেখি ঈশ্বরীয় প্রতিজ্ঞা ও নিয়ম স্থাপন। আর তিনি অর্থাৎ মসি নিয়ম পুস্তকখানি লইয়া লোকেদের কর্ণগোচরে পাঠ করিলেন। তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা কহিলেন আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব। পরে মসি সেই রক্ত উৎসর্গের রক্ত লইয়া লোকেদের উপরে প্রক্ষেপ করিয়া কহিলেন, দেখো, এ সেই নিয়মের রক্ত যাহা সদাপ্রভু তোমাদের সহিত এই সকল বাক্য সম্বন্ধে স্থির করিয়াছেন। 50 গীতের 6 পদে দেখি, আর স্বর্গ তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে, কেননা ঈশ্বর স্বয়ং বিচারকর্তা। প্রভু যীশু খ্রিস্টই বিচারে বসবেন, কেননা তিনি আসছেন বিচার করতে। ঈশ্বর কর্তৃক মনোনীত ও প্রেরিত, তাকেই বিচারের সকল ক্ষমতা দেওয়া হয়েছে। যোহন লিখিত সুসমাচারের 5 অধ্যায় 22 পদে সেই কথাই লেখা আছে, কারণ পিতা কাহারও বিচার করবেন না, কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়াছেন। 50 গীতে ফিরে আসি 7 পদে, হে আমার প্রজাগণ শোনো, আমি বলি, হে ইসরায়েল শোনো, তোমার বিপক্ষে সাক্ষ্য দিই, আমি ঈশ্বর, তোমার ঈশ্বর। বাইবেলে পুরাতন নিয়মে যাত্রা পুস্তকের 20 অধ্যায় 2 পদে ঈশ্বর বলছেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। আপনি যদি সেই সময় জেরুজালেমে থাকতেন, যখন সুন্দর মন্দির ছিল এবং মানুষ ঈশ্বরের আরাধনা করতে সেই মন্দিরে আসত, আপনি হয়তো ঈশ্বরকে এই প্রশ্ন করতে বাধ্য হতেন, সব দেখে শুনে, হে ঈশ্বর, তুমি কি এই সব উপাসকদের নিন্দা করবে? তারা নিয়মিতভাবে মন্দিরে আসে। 50 গীতে 8 থেকে 10 পদ আমরা দেখি। এখানে আমরা দেখতে পাই ঈশ্বর বলছেন, তুমি যখন তোমার বলিদান উৎসর্গ করতে নিয়ে আসো, তখন কি মনে করো যে তুমি অনেক কিছু আমাকে দিলে? সকল পশুই তো আমার। জিরিমে ভাববাদী পুস্তকের 7 অধ্যায় 22 থেকে 23 পদে এই কথা বলছেন, বস্তুত যেদিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলাম, তৎকালে হোমের কিংবা বলিদানের বিষয় তাহাদিগকে বলিয়াছিলাম কিংবা আজ্ঞা দিয়াছিলাম এমন নয়, বরং তাহাদিগকে এই আজ্ঞা দিয়াছিলাম, তোমরা আমার রবে কর্ণপাত করো, তাহাতে আমি তোমাদের ঈশ্বর হইব ও তোমরা আমার প্রজা হইবে। আর আমি তোমাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিই, সেই পথে চলিও, যেন তোমাদের মঙ্গল হয়। আবার মিখা ভাববাদী পুস্তক দেখি, তার 6 অধ্যায় 6 থেকে 8 পদে এই কথা লেখা আছে, আমি কি রইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব? আমি কি হোমবলি লইয়া 1 বর্ষীয় গোবৎসদিগকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব? সহস্র সহস্র মেষে
ও অযুত অযুত তৈল প্রভায় কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরে ফল দান করিব? হে মনুষ্য, যা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? 50 গীতের 12 পদে লেখা আছে, আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেননা জগৎ ও তাহার সমস্তই আমার। প্রিয় বন্ধু, স্বর্গে তো ক্ষুধা নেই। প্রকাশিত বাক্যে 7 অধ্যায় 16 পদে লেখা আছে, আর সৃষ্টিকর্তার ক্ষুধিত হওয়ার প্রশ্ন ওঠে না। তবুও মনে করুন, যদি তিনি ক্ষুধিত হন, অবশ্যই তিনি তাঁর সৃষ্ট বস্তুর কাছে খাদ্য চাইবেন না, তিনিই তো যোগান দেন। 15 পদে লেখা আছে 50 গীতে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। ঈশ্বর তাঁর প্রজাদের তাঁর কাছে আহ্বান করছেন। তিনি চান না যে তাঁর সন্তানেরা পাপে ভেসে যাক। 50 গীতের 21 এবং 22 পদে আমরা দেখি, তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রইয়াছি। তুমি মনে করিয়াছ আমি তোমারই মতন, আমি তোমাকে ভৎসনা করিব, তোমার সাক্ষাতে সমস্তের বিনাশ করিব। তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা করো, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর কেবল মাত্র ইসরায়েলকে এই কথা বলছেন না, আমাদেরও বলছেন। তিনি নীরব থাকেন বলে এ নয় যে তিনি কিছু দেখছেন না, শুনছেন না বা বুঝছেন না। আর এই কথাও ঠিক নয় যে তিনি সকল মন্দতার স্বীকৃতি দিচ্ছেন। ঈশ্বর বলেন, একদিন আসছে যেদিন আমি তোমার সকল দুষ্টতা তোমার চোখের সামনে মেলে ধরব। 50 গীতের শেষ পদে লেখা আছে, যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে। যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরে পরিত্রাণ দেখাইব। যে আত্মায় ও সত্যে তা স্তব করে, সেই ঈশ্বরে গৌরব করে। যে তার পাপ স্বীকার করে, সে পরিত্রাণ লাভ করে। কত সুন্দর কথা। এখন আপনাদের কাছে আমি 51 গীত নিয়ে আলোচনা করব। আমরা দেখি প্রধান বাদ্যকরের জন্য দাউদের সঙ্গীত। বৎসেবার কাছে তার গমনের পর, অর্থাৎ দাউদের গমনের পর যৎকালে নাথন ভাওবাদী তার কাছে আসলেন। তৎকালীন ঘটনাটা দাউদের জীবনে বিরাট একটা কালো দাগ। এই ঘটনার মধ্যে দিয়ে দাউদ প্রথমত 7ম আজ্ঞা লঙ্ঘন করলেন, ব্যভিচার করিও না। দ্বিতীয়ত 6ষ্ঠ আজ্ঞা লঙ্ঘন করলেন, নরহত্যা করিও না। 6ষ্ঠ আজ্ঞা সরাসরি লঙ্ঘন না করে নরহত্যা করালেন। বৎসেবার স্বামী উরিয়কে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে ঠেলে দিয়ে মেরে দিলেন। উরিয় দাউদের বীর সেনানীদের মধ্যে একজন ছিলেন এবং দাউদের আজ্ঞাবাহী ছিলেন। লজ্জাজনক ওই ঘটনার পর দাউদ একেবারে চুপ করে রইলেন, কিছুই করলেন না, কিছুই বললেন না। দাউদ যা করেছিলেন রাজার কাজ বলে অন্যান্য দেশে তৎকালে নিশ্চিন্তে চালিয়ে দেওয়া যেত, কারণ রাজার উপর কোনো কথা, কোনো প্রতিবাদ করার অধিকার কারও ছিল না। মিশর, বাবিলন, পলেষ্টীয়, ইদোম অথবা মোয়াবে ওই রকম ঘটনা আকছার হতো। রাজার কামনা বাসনা চরিতার্থ করতে প্রজারা, অধস্থান, কর্মচারীরা সবাই বাধ্য ছিল। একজন প্রচারক একসময় বলেছিলেন, যখন আমরা একগাছা বাঁকা লাঠিকে এক জায়গায় রাখি, তখন মনে হয় একটা আরেকটাকে সোজা করে বার করে দিতে চায়। ওই অঞ্চলের ওই সময় রাজা হিসাবে দাউদ যা করেছিলেন সে বিষয়ে কেউই মুখ খুলতে চায়নি বা ওদিকে নজরও দেয়নি। কিন্তু মনে রাখব, ঈশ্বরের চোখে বিষয়টা মহাপাপের বিষয়। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল দাউদ ছাড়া বোধহয় এখন ছাড়া পেয়ে গেলেন। কিন্তু মনে রাখবেন, দাউদ ঈশ্বরের লোক ছিলেন এবং জগতের লোকের চোখ এড়ালেও ঈশ্বরের লোকের পার পাবার উপায় নেই। দাউদ নীরব, ঈশ্বরও নীরবে অপেক্ষা করছেন ও দাউদের প্রতি লক্ষ্য রাখছেন। দাউদ মুখ খুলছেন না, সত্য হাবে ভাবে কিছু প্রকাশও করছেন না, কিন্তু সত্যি কথা বলতে কি, দাউদ নিদারুণ যন্ত্রণাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। মনে শান্তি নেই, চোখে ঘুম নেই, শরীরে যেন দুর্বল হয়ে পড়ছে। গীতসংহিতা 32-এ দাউদ তার মনের অবস্থা ব্যক্ত করেছেন। আর এখানে লেখা আছে, আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম। একটা অবর্ণনীয় অবস্থার মধ্যে ছিলেন। কারণ গীত 32 সেখানে লেখা আছে, কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল,
আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। ঈশ্বর নাতন ভাওবাদীকে নিযুক্ত করলেন রাজা দাউদকে চেতনা দেবার জন্য, এবং নাতন ভাওবাদী বিশেষ কথা আছে বলে দাউদের সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। দাউদের সামনে উপস্থিত হয়ে নাতন ভাওবাদী একটা গল্প শুরু করলেন। নাতন ভাওবাদী বললেন, রাজা, একটা গল্প শুনুন, পরে বিচার করবেন। আপনার রাজ্যের এক নগরে দুজন ব্যক্তি ছিলেন, একজন অতি ধনী, তার পশুপালও অনেক, মেষ ভেড়াও প্রচুর, অন্যদিকে অপরজন দরিদ্র এবং তার একটা মেষ ব্যতীত আর কিছুই ছিল না, কেউ ছিল না। সেই মেষটিকে সে খুব ভালোবাসত, নিজের থালে খেতে দিত, নিজের বাটিতে জল পান করাতো, শোবার সময় বুকের মধ্যে রাখত, কন্যার মতো তাকে যত্ন করত। এমন সময় একজন পরিব্রাজক ওই শহরে এসে ধনী ব্যক্তির আতিথ্য গ্রহণ করেন। ধনী ব্যক্তি ওই পথচারী অতিথিকে আপ্যায়ন করার জন্য নিজের মেষ বা ছাগের মধ্যতে একটা না নিয়ে ওই দরিদ্র ব্যক্তির মেষটি হরণ করল এবং ওই মেষ দিয়ে অতিথি সেবা করল। এই পর্যন্ত শুনে রাজা দাউদ প্রচণ্ড ক্রোধে ভেঙে পড়লেন এবং ফেটে পড়লেন এবং বললেন, অবশ্যই ওই ব্যক্তি মৃত্যুযোগ্য, এবং যে মেষ হরণ করেছে তার বদলে তার কাছে থেকে চতুর্গুণ ফিরিয়ে দেওয়া হোক, কেননা লোকটি অন্যায় করেছে এবং তার মনে ওই বিষয়ে কোনো দুঃখ নেই। এই ঘটনা আমরা পাই 2 শমূয়েল 12 অধ্যায় 1-6 পদে। এরপরেই এলো নাটকীয় মুহূর্ত, এবং আমরা দেখি যে বাইবেলে উক্ত সাহসী ব্যক্তিদের মধ্যে নাতন ভাওবাদী একজন। দাউদের মুখের কথা শেষ হওয়া মাত্র নাতন ভাওবাদী কাল বিলম্ব না করে চড়া স্বরে আঙ্গুল দেখিয়ে দাউদকে বললেন, সেই ব্যক্তি আপনি। দাউদ যখন ওই কথা শুনলেন তখন তার সামনে 3টে পথ খোলা রইল। 1, দাউদ বলতে পারতেন, নাতন ভাওবাদী যা বলছেন সব ভুল কথা, উনি আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। 2, দাউদ ধীরে তাঁর রাজদণ্ড তুলে নিয়ে কোনো কথা না বলে কেবলমাত্র নাথনের দিকে বাড়িয়ে দিতেন, এবং মুহূর্তের মধ্যে রক্ষসেনারা নাথনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাইরে নিয়ে গিয়ে বধ করত। এর জন্য রাজার বিচার কোনোদিনও কেউ করতে পারত না। 3 পথ ছিল দাউদের সামনে, নিজের দোষ স্বীকার করা এবং তিনি দোষী মেনে নেওয়া, এবং দাউদ এই 3 পথটি বেছে নিলেন। দাউদ একজন সাধারণ ব্যক্তি ছিলেন না, ঈশ্বর কর্তৃক মনোনীত রাজা। রাজার সকল কিছুই করার ক্ষমতা ছিল, সকল বিচারের ঊর্ধ্বে রাজা, কারো সাহস হয় না রাজার দিকে আঙুল দেখাবে। কিন্তু নাথন ভাওবাদী দেখালেন এবং দাউদ দোষ স্বীকার করে নিলেন। দাউদ তার মাথা নত করে নাথন ভাওবাদীকে বললেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। আর যেহেতু দাউদ পাপ স্বীকার করলেন, অনুতপ্ত হলেন, নাথন দাউদকে বললেন, সদাপ্রভু আপনার পাপ দূর করলেন, আপনি মরবেন না। ঈশ্বর অবশ্যই পাপের দণ্ড দেন, এবং নাথন দাউদকে যদিও বললেন যে আপনি মরবেন না, কিন্তু সেই সঙ্গে পাপের দণ্ডের কথা শুনিয়ে দিলেন যে আপনি আপনার ওই মন্দ কাজের মধ্যে সদাপ্রভুর শত্রুদের সুযোগ করে দিলেন তার অগৌরব করার। সুতরাং আপনার নবজাত পুত্র অবশ্যই মরবে। গীতসংগীতা 51 গীতের এইটাই পটভূমি। জগতে অনেক মহান ব্যক্তি তাদের দোষ স্বীকারোক্তি লিখেছেন, কিন্তু 51 গীতে দাউদের লেখা অনুতাপ পূর্ণ স্বীকারোক্তি অতুলনীয়। গীতসংগীতা 51 এই গীতটি সুন্দরভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হল বিবেকের ক্রন্দন এবং পাপের জন্য দোষী, 51 অধ্যায় 1-3 পদ, এবং দ্বিতীয় অংশ হচ্ছে পাপের স্বীকারোক্তি ও ক্রন্দন এবং ঈশ্বরের করুণায় ক্ষমা, 4-8 পদ, এবং তৃতীয়ত পরিষ্কৃত হবার জন্য ও সহভাগিতা লাভের জন্য ক্রন্দন, 9 পদ থেকে শেষ পদ পর্যন্ত। আমরা দেখি যে বিবেকের দংশনে ক্রন্দন ও পাপের জন্য দোষীকৃত। আসুন আমরা দাউদ কি স্বীকারোক্তি দেন আমরা প্রথম 3টি পদ পাঠ করি। হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো। কারণ আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। পাপ জিনিসটাই সর্বদা জটিল। দাউদ পাপ বুঝাতে অনেক শব্দ ব্যবহার করেছেন। আবার বাইবেলে ঈশ্বর আরও অনেক অনেক কথা পাপের বিষয়ে বলেছেন। মোট কথা পাপ বিষয়টাই জটিল, উত্তমতা সর্বদা সরল। উদাহরণস্বরূপ বলি, মনে করুন আমি আমার পিছন দিয়ে এক গাছা লাঠি লুকিয়ে রেখে বললাম যে আমার পিছনে যে লাঠিটা আছে সেটা একটা বাঁকা লাঠি। আপনারা চিন্তা করুন লাঠিটা কেমন। এখন আপনারা নানাভাবে চিন্তা করবেন, কেননা বাঁকা লাঠি 1000 রকমভাবে বাঁকা হতে পারে এবং আপনাদের দুজনের চিন্তা কখনো একরকম হবে না। অথচ আমি যদি বলি আমার পিছনে একটা রুলার লুকিয়ে রেখেছি, আপনারা সঙ্গে সঙ্গে কল্পনা করে নেবেন সরল ও গোল এক টুকরো লম্বা কাঠ। দুজন কেন, সবার চিন্তা একই রকম হবে। পাপ বলতে জটিলতা,
উত্তম বলতেই সরলতা। দাউদ প্রথমেই পাপকে শাস্ত্রীয় নির্দেশ লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ঈশ্বর নির্দেশ বেঁধে দিয়েছেন, আর সেই নির্দেশ লঙ্ঘন করাটাই সেটা হচ্ছে পাপ। কেমন নির্দেশ? প্রত্যেক মানুষের জন্য বা সমগ্র মনুষ্য জাতির জন্য ঈশ্বর কতগুলি দৈহিক, নৈতিক ও কিছু আত্মিক নিয়মাবলী রেখেছেন, এবং ওই নিয়মাবলীর বাইরে পা বাড়ালেই সেটা হলো পাপ। প্রিয় বন্ধু, দাউদ তার পাপ এবং তার সমস্ত মন্দের জন্য ক্ষমা চেয়েছিলেন, তাই ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে যে বিচারের কথা বলা হয়েছে সেটা কেবল ইসরায়েল জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র মানব জাতির পক্ষে এই বিচার প্রযোজ্য। মানুষ মনে করে যে তারা যদি নিয়ম অনুসারে ধর্ম পালন করে তবেই তারা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক পরিগণিত হয়। বিভিন্ন পশুর বলিদান, ভিন্ন ভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, কোনো কিছুতেই কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হন না। কিন্তু যারা অন্তর দিয়ে তার স্তব ও প্রশংসা করেন, যারা তার পথে স্থির থাকেন, তারাই প্রকৃতভাবে তাঁর দৃষ্টিতে ধার্মিক গণিত হন এবং সাধুরূপে তারাই স্বীকৃতি পান। বিচারের দিনে এই সাধু ব্যক্তিদের সাক্ষাতেই প্রভু অন্য অধার্মিক লোকদের বিচার করবেন। আমরা সারা জীবনে ঈশ্বরের পথে থেকেও কোনো একটি অন্ধকারময় মুহূর্তে পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি, যেমন স্বয়ং রাজা দাউদ হয়েছিলেন। সবার কাছ থেকে এই অপরাধ গুপ্ত রাখতে পারলেও ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে রাখা যায় না। দাউদ তার পাপ, তার অধর্ম বা অপরাধ ঈশ্বরের কাছে স্বীকার করেছিলেন। আমরা আমাদের আগামী পর্বে যখন গীতসংহিতা 51 বাকি সিংহভাগ অংশ আলোচনা করব, তখন দেখব তার এই পাপময় কর্মের জন্য ঈশ্বরের কাছে তিনি কিভাবে নিজেকে প্রকাশ করেছেন। আসুন প্রার্থনায় যাব এখন। আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে আজকে তুমি কথা বলেছ। বিশেষত এই সময় প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনদের জন্য। পিতাকে প্রার্থনা করি যদি এই মুহূর্তে কেউ অসুস্থ আছেন, ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই অসুস্থ শরীরকে তুমি স্পর্শ করো। প্রভুকে যদি কেউ অসুস্থতার মধ্যে তোমাদের বিশ্বাসে স্থির আছেন যে পিতা তুমি তাকে সুস্থ করতে সমর্থ, ও প্রভু তোমার পবিত্র অনুগ্রহে তা সেই বিশ্বাসকে আরও বলিয়ান করো, সবল করো, দৃঢ় করো এবং তাকে বুঝতে সাহায্য করো যে হ্যাঁ প্রভু তুমি তার সঙ্গে আছো এবং তুমি তাকে সেই অসুস্থতা থেকে সম্পূর্ণ আরোগ্যতা দিতে সমর্থ। পিতা তুমি তার সঙ্গে সঙ্গে থাকো, সে প্রত্যেক ব্যক্তিকে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, সে প্রত্যেক পরিবারকে তোমাতে স্থির রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর নিজেকে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করেন আমাদের কাছে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের সঙ্গে আপনি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন আমরা ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বরকে আরও গভীরভাবে জানব ও চিনব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে রাধাকান্ত মণ্ডল, বিপুলা মণ্ডল ও হুগলি থেকে আশিস দুলে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।